হ্যালো এভরিওয়ান, আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি চিকেন মোমোস। তো এই সুন্দর মজাদার চিকেন মোমোস বানাতে কি কি লাগবে চলুন দেখি। এখানে আমি মুরগির ব্রেস্টের অংশটা নিয়েছি, একদম থুলথুলে মাংস যেটা, এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি একদম কুচি করে নিয়েছি। তো এটার মধ্যে সয়া সস, তারপর এখানে গোলমরিচের গুঁড়া, একটু গরম মশলা, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ স্বাদমতো, এগুলো সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। এই যে আমি ভেবেছি মানে লবণটা কম হবে তাই আরেকটু দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমার এখানে কিন্তু প্রায় 1.5 কেজি চিকেনের মানে মতো হবে, যে মানে নিয়েছি আমি, এটা সেটার অনুযায়ী আমি দিয়েছি। তারপর এখানে আগে থেকে কড়াইতে একটু বাটার দিয়ে এখানে আমি চিকেনগুলোকে ভেজে নেব। তো আমার যেহেতু গ্যাসটা একটু কমে গিয়েছিলো তাই আমি একটু ঢেকে ঢেকে এটাকে মানে করেছি। এটাকে একদম মানে প্রায় আপনার আধা ঘন্টার মতো এটাকে কুক করলেই কিন্তু হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে চুলার আঁচটা কম ছিল, আমার একটু টাইম বেশি লেগেছে। তারপর আমি মোমোজের জন্য মানে ডোটা তৈরি করব। এখানে আমি প্রায় হাফ কেজি আমি ময়দা নিয়েছি। তার মধ্যে কর্নফ্লাওয়ার, একটু লবণ আর এই যে তেলটাকে দিয়ে ভালো করে আগে মেখে, তেলটা যাতে মানে ময়দার সাথে ভালো করে মিশে সেটা হলে তারপরে আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জলটা দিয়ে দিচ্ছি। এই যে অল্প অল্প করে জল মেশাবেন, যাতে মানে বুঝতে পারেন যে কতটুকু মিশালে মানে ডোটা বেশি নরম হবে না। মোমোজের ডোটা কিন্তু বেশি মানে নরম হলে ভাল লাগে না, এটাকে একটু মানে শক্ত টাইট টাইট করেই করতে হয়। এই যে দেখেন আমার এটাকে মানে একদম ঠেসে ঠেসে আমি এটাকে ভালো করে করেছি। তারপরে আমি এখানে, আপনারা যদি ভিজা কাপড় থাকে ভালো, তো ওইটা দিয়ে ঢেকে রাখলেই ভালো, বাট আমার কাছে ছিল না তাই আমি এটা আমার খুব মানে যেই আমি বলে নিয়েছি কাচের, এটা খুব টাইটই ছিল, তো আমি এটা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এটা ঢেকে রাখার পর আমি 1 ঘন্টা পর এসেছি। আপনারা চাইলে সময় কম থাকলে 10 মিনিট বা আধা ঘন্টা পর আসলেও হবে। তা আমার টাইম ছিল তাই আমি 1 ঘন্টা পরে এসেছি। তা আমি এই যে দেখেন চিকেনের ওইদিকে আমি ডোটাও তৈরি করলাম, এখানে আমার চিকেনের পুরটাও হলো। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই যে এখানে আমি যে স্টিমটা দিব মোমোজে, তো সেটার জন্য আমি এখানে একটা মানে ডেকচিতে আমি জল গরম বসিয়েছি। আমার কিন্তু স্ট্রেনারও ছিল কিন্তু আমি বাট দিই নাই, ওটাতে ভাপা পিঠা বানানো হয়। মানে চিকেনেরগুলো আমরা দিব না, কারণ বড়রা অনেকে আমাদের ঘরে আছে যে মাংস খায় না, সেই জন্য। নাহলে আমার কিন্তু মোমোজের স্ট্রেনারটাও আছে। তা আমি এখানে এটাতেও হয়, এই যে এরকম একটা সাজি দিয়ে স্টিলের, সেটাতে উপরে বসিয়ে নিচে ডেকচির মধ্যে জল দিয়ে রাখবেন। তো যখন জলটা ফুটবে তখনই মোমোজেরটা দিব। যে আমি মোমোজের এখন ডোটা এখন ভালো করে বেলে নিচ্ছি। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা কিন্তু লুচির মতন এতটা মানে মতনই হবে, মানে লুচি যেমন করে হয় লুচির মতনই এটা মানে হবে, কিন্তু এটা রুটির মতো হবে না। রুটিটা যেহেতু একটু পাতলা হয়, কিন্তু মোমোজের যে দিব আমি উপরের অংশটা, সেটা কিন্তু মতো হবে, মানে লুচির মতো হবে। তো আমি দেখেন অনেকগুলো আগে বেলে নিচ্ছি, বেলে রেখে পরে আমি পুরটা দিয়ে সবগুলো একসাথে দিব, যেহেতু আমার অনেকগুলো মোমোজ হবে। তো এই যে দেখেন যেমন ইচ্ছে তেমন শেপ দিয়ে করতে পারবেন। আমি অত বেশি শেপ পারি না, তাই আমাদের মেয়েকে ডাকবো। আমি আগে কয়েকটা করে নিচ্ছি, আগে একটা একটা মানে স্টিম দিয়ে নিই একবারেরটা। তো এই যে দেখেন আমাদের মেয়ে কত সুন্দর করে করে সবগুলো শেপ দিচ্ছে। আমি আগে 4-5টা করে এটা মানে ভাপে দিয়ে ফেলেছি সেজন্য। আর ও এখন আমি সবগুলো বেলে দিচ্ছি, ও এটাকে সুন্দর করে করে শেপ দিয়ে দিয়ে মানে দিচ্ছে। তো এই যে দেখেন আমার এরকম করে প্রায় 4-5 বার আমি দিয়েছি। আর এখানে প্রত্যেকটা বারে আমি 6-7টা করে করে মোমোজ দিয়েছি, কারণ যেহেতু আমাদের অনেকগুলো মানুষ, অনেকগুলো আমার মোমোজ লাগবে, যেহেতু আমি বলেছি আধা কেজি ময়দার আমি এখানে মোমোজ বানিয়েছিলাম। তো মোমোজটা কিন্তু আসলে অনেক টেস্ট হয়েছিল। এইভাবে যদি ফলো করে আপনারা মোমোজটা বানান, আসলে খুব সহজভাবেই মোমোজটা মানে বানিয়ে ফেলতে পারবেন। আর কোনো স্ট্রেনারেরও দরকার নেই, এরকম করে মানে স্টিম দিতে পারবেন ডেকচির মধ্যে করে। দেখেন আমার মোমোজ প্রথমগুলো আমি বানিয়েছিলাম, এগুলো শেপটা অত বেশি সুন্দর হয়নি, দেখেন কেমন হয়েছে। কিন্তু আমাদের মেয়েটা যখন বানিয়েছে দেখেন কত সুন্দর সুন্দর করে করেও শেপ দিয়েছে, অনেকগুলো ডিজাইন করেছে, অনেক সুন্দর তাই না? আসলে কিছু কিছু মেয়েরা আরও বেশি ভালো পারে। তো এই যে
আমি এবার এটাকে ভাপে দিয়ে ফেলেছি। আমি যে মানে যেই অংশটা উপরের ভারী অংশটা কিছু নিচে দিয়েছি, কিছু আবার উপরে দিয়েছি। আসলে নিচে উপরে করে দিতে হয় না, উপরে করে দিলেই যথেষ্ট। এটা এমনিতেই যেভাবে ভাপে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো একটা বারে ভাপ দিলেই হয়ে যায়। দেখেন এই যে মোমোজের আমি বারবার করে দিচ্ছি আর হচ্ছে এই যে দেখেন। আপনারা কিভাবে বুঝবেন? একটু শলা দিয়ে দেখবেন, যখন এটার গায়ে আর কোনো ইয়ে লাগবে না ভাববেন যেটা হয়ে গেছে। আর চিটচিটে ভাব না থাকলেই ভাববেন এটা মোমোটা হয়ে গেছে। 10 মিনিটই এনাফ। তো দেখেন সাথে কিন্তু আমি সুন্দর একটা সসও বানিয়ে রেখেছিলাম, বাট সস বানানোর রেসিপিটা আমি দিনে আরেকটা দিব। এটা হলো ইয়োগার্ট গার্লিক সস। তো আমি সস বানানোটা একটা রিলস ভিডিওতে আপলোড করব, অবশ্যই আপনারা দেখবেন। আর আমার এই মোমোসটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা দেখে একটু বলবেন, যেহেতু খেতে তো পারেন নাই, দেখে হলেও বলবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, টাটা।